আমি বাস্তব কথা বলে যাচ্ছি, পশ্চিম বাংলায় যদি সমীক্ষা করা হয় 100টা মুসলমানের মধ্যে 80 জন ভালো করে কোরআন পড়তে জানে না। ঠিক বলছি না ভুল বলছি বলুন? কোরআন পড়তে জানে না, বিশ্বাস করুন। 100 জনের মধ্যে 80 জন বেনামাজি পশ্চিম বাংলায়, প্রত্যেকটা জায়গায় গ্রামে। রমজান মাসে মসজিদে জায়গা থাকে না, বাকি টাইমে লোক খুঁজতে হয়। তাও তো হাওড়া, হুগলি, কলকাতায়, মিটিয়াবুরুজে একটু মুসল্লি আছে। আপনি যদি গ্রামগঞ্জে যান না, হাওড়া, আমাদের হুগলি, আপনার বর্ধমান, বীরভূম, এমন এমন মসজিদ আছে ফজরের নামাজ ইমাম একা পড়ে, কেউ আসে। এটা হাসির নয়, বড় দুঃখের বিষয়। মুসলমান যুবকরা ফেসবুকে টুইট করেছে, ইউটিউবে টুইট করেছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। তুমি বাবরি মসজিদের লেগে কাঁদছো, আর তোমার মসজিদ তোমার লেগে কাঁদছে, তুমি তোমার মসজিদে নামাজ আদায় করো না। এটাই হচ্ছে দুঃখের। তুমি বাবরি মসজিদের লেগে কাঁদো, আর তোমার মসজিদ তোমার জন্য কান্নাকাটি করে। হে যুবক, তুমি কার লেগে কাঁদছো? তোমার জন্য জমিন, তোমার জন্য তোমার বাড়ি, তোমার গ্রামের মসজিদ, তুমি সেটাকে পরিপূর্ণ করো। শুনেলেন? আর পরে আলেমদের বরকত, উলামাদের বরকত, ইমামের বরকত, কারণটা শুনেলেন। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদের মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, তাদের কখনো রুজিতে আল্লাহ কমি দিবেন না মৃত্যুকাল পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, রুজিতে আপনি কমি পাবেন না। যাদের মনে হয় রুজি মানে আপনার সম্পদ, বল কোটিপতি হলে রুজি পাবে, এটা ভুল ডিসিশন। যারা বড় লোক আছেন, কোটিপতি আছেন, যারা গরিব আছেন, তারা শুনে যান, রুজি টাকাতে পাওয়া যায় না, রুজি সম্পদে পাওয়া যায় না, রুজি আপনার পয়সা থাকলে পাওয়া যায় না, রুজি আমার আল্লাহ মাপলে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি মনে হয় মুকেশ আম্বানির যখন এত পয়সা আছে, মুকেশ আম্বানি, তাহলে মনে হয় মুকেশ আম্বানি প্রত্যেক দিন কিসের ডিম খায়? সোনার ডিম খায়। এই মুকেশ আম্বানি কিসের ডিম খায়? সোনার। তো মুরগিগুলো সোনার খায়। তুমি যে মুরগি খাও, আরে তুমি তো দেশি মুরগি পাও, ওদিকে পোল্ট্রি খেতে হয়। যাই হোক, আমি বলে যাই, টাকা থাকলে রুজি পাওয়া যায় না। যদি মনে হয় সকালবেলা একবার আন্দুল রোডে ফজরের পরে চলে যাবে, সকালবেলা একবার ধর্মতলায় চলে যাবে, 100টা কোটিপতি, 100টা বড় লোক আন্ডারপ্যান্ট পরে ছুটছে। কি হলো বে? বলছে ছয়সু গয়কার র, সুগার ডাক্তারে বলেছে 4 কিলোমিটার ছোটগা। এখন আবার অনেকজন বউকে নিয়ে ছুটছে, তরু হয়ে যেতে পারে, এখন থেকে ছোট। কত কষ্ট। যাই হোক, রোগ আল্লাহ দিয়া নিয়ামত। আমি খালি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি, রোগটা দিয়েছেন আল্লাহ, নিয়ামত দিয়েছে, রোগের মধ্যে দিয়ে আল্লাহ গুনাহ মাফ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ব্যাপার হচ্ছে রুজির মালিক আল্লাহ। তোমার টাকা আছে, সম্পদ আছে, দস্তরখানে বসলে তোমাকে পুরা রুটি আর করেলা ভাজি খেতে হয়। গরিব মানুষ আন্দুল বাজারে ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু যখন 12টার সময় হোটেলে বসেছে, 1 প্লেট কিমা দে, 1 প্লেট ভুনা দে, 1 প্লেট গোশত দে, মা কিয়ে মুখ চুড়ে খেয়ে আবার ভ্যান নিয়ে চলে গেল। কিন্তু তুমি খেতে বসলে মাপ কাটি নিতে হবে। ডাক্তারকে বলছে স্যার 450 সুগার, কি খাবো স্যার? বললে 1 কাপ মাপা চালের ভাত খাবি। গরুর মাংস বলে ছোঁয়া চলবে না, মুরগি বলে ধারে পাশে যাবি না, খাসি বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি খাবি। বড় লোকের লিস্ট শোনাচ্ছি। হযরত জাকারিয়া মারইয়ামকে বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম, ভালো মন্দ, আকরর, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছো? মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
সবর করুন, ধৈর্য ধারণ করুন, মিল মহাব্বতের সঙ্গে চলুন। আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের এক নম্বর আখলাক হচ্ছে তারা নরম হবে, দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করবে। দ্বিতীয় নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা জাহিল মূর্খ হবে, অশিক্ষিত হবে, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও, তাদের সঙ্গে তর্ক করো না। যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্কে জড়িও না, সাইড কেটে পালিয়ে যাও। আসসালামু আলাইকুম। পরে কথা বলবো, আমার কথা বলার সময় নেই। এটাই হচ্ছে মুমিনদের আখলাক, মুমিনদের আল্লাহর প্রিয় বান্দার চরিত্র। কেউ তর্কে জড়াবেন না। আপনাদের এখানে কুকুরে কামড়ালে আপনারা কি করেন? কুকুরকে কামড়ান না কামড়ান? কথা বলে না। কামড়ানো যাবে কুকুরকে? কামড়ালে আপনিও কুকুর হয়ে যাবেন। কুকুরে কামড়ালে কুকুরের ভ্যাকসিন দিতে হয়, ইনজেকশন দিতে হয় কুকুরে। তো যারা ইসলাম বিরোধী কথা বলবে তাদের জন্য ইনজেকশন আমাদের মতো মৌলবীর। আপনারা আমাদিকে ছেড়ে দেন। আমাদিকে যখন ভ্যাকসিন রেখেছে, নূপুর সারবার মতো বেঈমানের জন্য আমাদের মতো ভ্যাকসিনই কাফি। আপনাকে রাস্তায় দাঁড়িয়ে দোকান ভাঙচুর করে প্রতিবাদ ইসলাম জায়েজ করার দেয়নি। লোকের পার্টি অফিস ভেঙে প্রতিবাদ ইসলাম দেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের দ্বারা প্রতিবাদ করতে বলেছেন, ভাষার দ্বারা। আমি প্রতিবাদ করেছি, প্রথম দোয়া, আল্লাহ নূপুর সারমার তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এর থেকে বড় হাতিয়ার আর কিছু নেই। দ্বিতীয় নম্বর, তারা হচ্ছে মূর্খ, তাদের সঙ্গে তর্ক করা আমাদের জন্য শোভনীয় নয়, যেহেতু তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই। ইসলামের একজন বড় দুশমন এক সপ্তাহ আগে মারা গেছে, তার নাম হচ্ছে তারিক ফাতেহি। এক সপ্তাহ আগে মারা গেছে। সে বলেছিল এক যুগে, তারিক ফাতেহি মুসলমান ঘরের ছেলে। সে এক সপ্তাহ আগে মারা গেছে। সে বলেছিল ইসলাম হচ্ছে পৃথিবীর ক্যান্সার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাকে ক্যান্সারে মৃত্যু দিয়েছে, তার ক্যান্সারেই মৃত্যু হয়েছে। আমার ভাই তসলিমা নাসরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কোরআনের কলম ধরে কালি টেনেছে। আল্লাহ তাকে মৃত্যুর শয্যায় শুইয়েছে। এটা হচ্ছে আমার রব, আমার আল্লাহ এতটা শক্তিশালী। ফেরাউন মিটে গেছে, মুসাকে মিটাতে এসেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ মিটে গেছে, ইব্রাহিম নবীকে জ্বালাতে গেছে, ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মতো নূপুর শর্মা, তসলিমা নাসরিন, তারিক ফাতেহি, এদের মতো 100টা হারামখোর, 1 কোটি হারামখোর জন্ম নিলেও আল্লাহর কসম কোরআনের একটা জের জবরের এতটুকু ক্ষতি করতে পারবে। প্রত্যেকটা মুসলমান এই আপনার ছোট ভাই ইয়াসিন ভাইয়ের কথাটা হৃদয়ে গেঁথে নিয়ে যান। আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্বনবী, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, তারপরও আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন এটা। যাদের এটার উপরে বিশ্বাস নেই, আল্লাহর কসম, আপনার গর্দন হালত যতটাই নাজুক হোক, আপনার গর্দন তলোয়ারের নিচে থাকবে। আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যাদের বিশ্বাস হয় না তারা শোনো, ফেরাউন হুইপ জারি করেছিল মিশরের মধ্যে, যতগুলো মেয়ে এই বছরে বেটা ছেলে হবে কতল করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। আল্লাহ তাআলা নিজের নবী হযরতে মুসা নবীকে ফেরাউনের ঘরে লালিত পালিত করেছেন, আর তার ঘরেই নিজের দুশমনকে লালিত পালিত করে পৃথিবীর মানুষকে দেখিয়েছে, আমি আল্লাহ না চাইলে পৃথিবীর মানুষের ক্ষমতা নাই কেউকে মেরে ফেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখুন। আর এই বিশ্বাস যাদের নেই, তাদের ঈমান কমজোর, তারা ঈমানকে মজবুতি করতে পারেন। আপনি ঈমানকে মজবুতি করে ধরে রাখেন, আল্লাহর কসম বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে আমার আল্লাহ ঘুরিয়ে দেবে। আপনার এতটুকু ভয় নেই। কে ভয় দেখাচ্ছে আপনাকে? কাকে ভয় খাচ্ছে? না,
ভয় একমাত্র আল্লাহকে খাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার রিপিট করে যাচ্ছি, আমি আমার দেশের মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান দিই। আল্লাহর কসম ভয় যদি খাই তা আল্লাহকে খাই, তাকে খাই না। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়াকে রেসপেক্ট করি, সম্মান দিই, আল্লাহর কসম ভয় কিন্তু আমি আল্লাহকে খাই, ভয় তাকে খাই না। কেন? এরা রেসপেক্টের পাত্র, এরা সম্মানের পাত্র, কিন্তু ভয় খাওয়ার পাত্র একমাত্র আল্লাহ। পৃথিবীর কেউ কি তাছাড়া ভয় খাওয়া যাবে না? ঠিক কি না? কথা বলে সবাই নিয়ত করুন, আল্লাহকে ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই কোরআনে বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা মূর্খদের সঙ্গে তর্ক করো না। তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। সবাই তাহাজ্জুদ গুজার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এখানে বললেন, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় নম্বর আখলাক আর চরিত্র হবে, তারা যেন রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম। এবং তারা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ওগো আল্লাহ তুমি সেই জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই সবাই নিয়ত করে আজ থেকে কেউ আল্লাহকে ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলি নামাজের মধ্যে খায়ের আর বরকত পাবেন, নামাজের মধ্যে দিন খুঁজে পাবেন, আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহ কিয়ামতের দিনে প্রথম হিসাব নেবেন নামাজে। সেদিনে মানুষ বিপদে পড়বে। আজকে বড় কষ্ট লাগে, মানুষ নামাজ পড়ে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আপনার এই মসজিদে কাল ফজর থেকে আর জায়গা থাকবে না। যদি এখনই মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি এলান করে দেয়, ফজর থেকে যারা মসজিদে নামাজ পড়বে পার ওয়াক্তে 100 করে টাকা পাবে। ও এখন থেকে গিয়ে রুমাল ফেলে দিবে, আমার জায়গাটা সরাবি না, টাকা পাবে। 3 বাপ বেটা থাকলে ছেলে না উঠলে ছেলের পোঁদে গুড়ালে উঠাবে, ওঠ টাকা পাবি, 100 টাকা নামাজ পড়বি না। মসজিদে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে, রাত থেকে লাইন দিয়ে দিবে। কষ্ট এটাই, আল্লাহর কাছে সিজদা করলে টাকা নেই। আমার ভাই শুনেন, অক্সিজেন কার? কথা বলেন আল্লাহর। ফ্রি অক্সিজেন নিচ্ছেন। আপনার শরীর আল্লাহ, হৃদয় আল্লাহ, আপনার আকৃতি আল্লাহ দান করেছেন। আপনার গোটা জীবনের দায়িত্ব আমার আল্লাহর। আপনি আল্লাহর কাছে একবার মাথা ঠুকতে পারবেন না, আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছে। সবথেকে দামি নিয়ামত আল্লাহ দিয়েছে মানুষকে দুনিয়ায় জীবন যাপন করার জন্য। সেটা কি জানেন? কোরআনে আছে, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সবথেকে দামি নিয়ামত হচ্ছে তোমাদের বিবি তোমাদের কাছে। এটা দুনিয়ার জীবন যাপন করার জন্য সবথেকে দামি নিয়ামত দিয়েছি। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে আমার নবী বলো, সবথেকে দামি নিয়ামত হচ্ছে তোমাদের বিবি। যে বিবি না থাকলে মানুষ, বিবি যদি থাকতে যদি না থাকে মানুষ পাগল হয়ে যায়। তোমাদেরকে যে যৌবনটা দিয়েছি, আমি যদি স্ত্রীকে না দুনিয়াতে সৃষ্টি করতাম, পৃথিবীর মানুষ নিজেদের মধ্যে পাগল হয়ে মারা যেত, ব্রেন হ্যাং হয়ে মারা যেত। মরে গেছে তাদেরকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় নিয়ামত। যাদের বিবি থাকতে বিবি পালিয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করো বিবি আল্লাহর কত বড় নিয়ামত। ওই জন্য অনেক ছেলে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরে তারা পস্তায়, আমি ভুল করেছি, আমি ভুল করে ফেলেছি, এটাকে কিভাবে ফেরানো যায়, উইথড্র করা যায় চিন্তা ভাবনা করে। আমাদের মতো মৌলবীর কাছে পরামর্শ নিতে আসে, কি করব হুজুর, কি করে কি হবে হুজুর, কি করে বাঁচবো হুজুর, আমাদেরকে বলে। শুনেলেন যে সকল আমার ভাইয়েরা আছেন, ইসলাম এত সুন্দর, তোমাদের জন্য আমি দিনকে সহজ করেছি। আল্লাহ আপনার জন্য দিনকে সহজ করেছে, আপনি কঠিন করবেন। আমরা কঠিন করে নিয়েছি,
ইসলামকে কিন্তু আল্লাহ সহজ করেছে। আমরা কঠিন কিভাবে করি আমি বলে দিই। ইসলামে কঠিন। আজকেই একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তাকে আমাদের বাড়িতে বলছে সাত ভাজা খাওয়াতে হবে। খাওয়াই না খাওয়াই না আপনাদের সাত ভাজা খাওয়ায়? আপনারা বলুন। এখানে স্টেজে ইমাম সাহেব কোথায়? আপনার পেছনেই বসে আছে মাশাআল্লাহ। মুয়াজ্জিন, ইমাম মুয়াজ্জিন দুজনেই আছে। আপনার বাচ্চা হয়েছে না হয়নি? আপনার কথা বলছি। কয়টা ছেলে আছে? তিনটে ছেলে আছে। তিনটে ছেলে জন্মানোর আগে উনার স্ত্রীকে ভাজা খাওয়াইছে নাকি জিজ্ঞেস করুন। আমার দুটো মেয়ে হয়েছে, কেউ কি ভাজা খাওয়াতে হয়নি। মৌলবীর বিবিদিকে, আমাদের হুজুরের বিবিদিকে, বউদিকে ভাজা খাওয়াতে হচ্ছে না, ছেলে আরামসে হয়ে যাচ্ছে। তোমার বউকে না খাওয়ালে ছেলেটা মরে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। তুমি আগে লক্ষ্য করো, তোমার মৌলবীর বিবিকে বাচ্চা হয়ে গেল, তাকে সাত ভাজা খাওয়াতে হয়নি, তাতে অসুবিধা নেই।